কুলোগুলো পরপর এত সুন্দর করে সাজিয়ে নেয় না ঘাটে, দেখে সত্যি মনটা ভরে যায়। তো আমাদেরও প্রায় কুলো সাজানো রেডি হয়ে যাওয়ার পর জলে নেমে এরপর সব একটু একটু করে পুজোর রিচুয়াল স্টার্ট হবে। ছট পুজো সম্বন্ধে রিচুয়াল তোমরা কিছু না কিছু সবাই প্রায় জানোই, না জানলে কেউ দেখেও শিখেছো, আমরা যেমন শিখেছি। তো চলো এরপর ঘাটে সবাই নেমে অর্ঘ্য দিয়ে সূর্যদেবকে প্রণাম করে নিলাম। আর সত্যি বলতে না গাইস, ছট পুজোর নাম শুনলে আমার খুব ভালো লাগে। ছট পুজোর যে এই সেলিব্রেশনটা আমরা এত সুন্দর করে করতে পারছি ছটি মায়ের আশীর্বাদ, এটা যেন সারা জীবন থাকে। বারবার বলি আর এখনও মন থেকে বলি, ছট পূজা খুব ভালো লাগে আমাদের। তো যাই হোক, পুজো হয়ে গেল, পুরো দিন উপাস ছিলাম, ধূপ জ্বালিয়ে নিলাম। তারপরে বাকিদের যা কিছু নিয়ম ছিল সব করছিল ওরা, আমরা এখানে বাবুর সাথে একটু মজা করছিলাম। তোমাদের একটু চারিদিকটা নাইট ভিউটা দেখাচ্ছিলাম, যে সবাই নিজের ঘাটগুলো এত সুন্দর করে সাজিয়ে তুলেছিল না, দেখে সত্যি খুব ভালো লাগছিল। চারিদিকে প্রদীপ জ্বলছিল, মোমবাতি, ফুলে সাজানো ঘাট। তো এরপর পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর সব গুটিয়ে বাড়ির দিকে রওনা দিল, সেই সকালে আবার আসবে। তো এই যে পৌঁছে বাইরে পা ধুয়ে দিদি ঢুকে গেল। তারপর আমরাও বাড়ি চলে এলাম, ফ্রেশ হয়ে জল মিষ্টি খেয়ে নিলাম, কেন কি পুরো দিন উপাস ছিলাম। আর এইখানে একটু বাবুদের সাথে মজা করছিলাম, পুরুলিয়ার ট্রেন্ডিং সঙ্গে গান বাজিয়ে পুরুলিয়ার বাবুরাও যাকে বলা হয় এখন, তার অ্যাক্টিং করছিল। তো চলো, ভালো লাগলে সাবস্ক্রাইব ফলো করে দিও, আর কেমন লাগে নিশ্চয়ই জানিও। বাই বাই।